নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে আমরা চললাম গুলমার্গ। তো হাউস বোটে গতকাল রাতে ছিলাম, আজকেও গুলমার্গকে ডে ট্রিপই বলা যায়। আমরা গুলমার্গ যাব, ওখানে ঘোরাফেরা করে আবার ফিরে এসে এই হাউস বোটেই আজকের রাতটাও থাকবো। তো সকালবেলায় ব্রেকফাস্ট করে একটু ফটোগ্রাফি করে কালকে বিকেলবেলায় ঢুকেছিলাম হাউস বোটটায়। সকালবেলা আরও সুন্দর লাগছিল লাইটসে, সূর্যের আলোয়। তো এইখানে একটু আধটু দেখে নিলাম। তো এইখানকারই সেই বোট যেটা আমাদের করে নিয়ে এসেছিল, এইগুলো কিন্তু কমপ্লিমেন্টারি, কোনো চার্জ লাগবে না আমাদের। আজকে আবার সেই ওখানে একটা ঘাটে ড্রপ করে আসবে, যেখান থেকে আমাদের গাড়ি পিক আপ করে গুলমার্গে নিয়ে যাবে। তো ওনারা কথা বলে নিয়েছে কোন ঘাটে আছে, আমাদের সেখানেই ড্রপ করে দেবে। তো গুলমার্গের প্ল্যান তো সারাদিনই ওখানে থাকা। তো আগে বলে দিই, গুলমার্গে সবচেয়ে যেটা গুলমার্গ বলতেই মনে পড়ে গন্ডোলা। তো আমরা যেহেতু এটা কোভিড টাইমসে গেছিলাম, একদম শেষের দিকটায়, তো তখন একটু ডাইলেমা ছিল ইন দ্য সেন্স একটু উল্টোপাল্টা হয়ে গেছে। মানে তখন এক সময় গন্ডোলা অনলাইনেই খালি টিকিটস অ্যাভেলেবেল ছিল, আবার এক সময় একদম অফলাইন করে দিয়েছিল। তো অনলাইন আর অফলাইনের চক্করে আমাদের গন্ডোলাটাই মিস হয়ে গেল। কারণ আমরা এখানে এসে প্রথমে জানতাম যে অনলাইনে হবে না, এখানে এসে জানলাম যে অনলাইনেই খালি পসিবল, আর একদিন আগে অনলাইনে কাটা যাবে না। তো আজকে তাই জন্যে কোনোভাবেই আপনার টিকিট পাওয়া যাবে না। তো আমরা তাই জন্যেই গাড়ি করে বেরিয়ে পড়লাম। দেখুন, এমনি সিনিক বিউটি কিন্তু অসাধারণ। তো গুলমার্গে গন্ডোলা ছাড়া আপনার ঘোড়া আছে। তো ঘোড়া ভাড়া করে ঘোড়ার পিঠে গুলমার্গ অনেক পুরোটাই ঘোরা যায়। তো এই গন্ডোলাতে দুটো স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2। তো আমরা একদম ঘোড়া নিয়ে স্টেজ 2 অবধি যাবো, এইরকমই প্ল্যান হয়েছে। আর গুলমার্গটায় দুটো সিজনে দু রকম। একটা সিজনে ওই ডিসেম্বরে যদি আসেন, পুরো বরফে ঢাকা গুলমার্গ পাবেন। এখানে স্কিইং এর জন্য বিখ্যাত, অনেকেই স্কিইং করতে আসেন। আর যদি এই সামার্সে, আমরা যেমন এই জুন মাসে এসেছি, এই সময় কিন্তু পুরো মিডোস, যাকে বলে গ্রিনারি দেখতে পাবেন। এটার একটা আলাদা সৌন্দর্য আছে। তো যাই হোক, ডিসেম্বরে একবার বরফে আসবো, দেখবো কোনটা ভালো। তো আমাদের কিন্তু এটাও খুব সুন্দর লাগছে। দেখুন আপনাদের কেমন লাগছে পুরো এন্টার। আমরা ঘুরে ঘুরে কিন্তু গাড়ি করে সেই পাহাড়ের উপরে উঠছি, দারুণ লাগছে আমাদের।
ভিউজ দেখে দাঁড়াতে বললাম। এই জায়গা থেকেও বেশ সুন্দর একটা ভিউ আসছিল, তো দাঁড়িয়ে কিছু ফটো নিয়ে নেওয়া হলো। দারুণ ভিউ, মানে গুলমার্গে, এই কাশ্মীরে তো প্রথমবারই আসা, আর গুলমার্গ কাশ্মীরের, মানে কাশ্মীর এলেই একটা ওয়ান অফ দ্য প্লেসেস, যেমন গুলমার্গ, পেহেলগাঁও সবাই মোটামুটি যায়। তো আমরাও চলে এলাম, দারুণ এনজয় করছি। অপূর্ব সিনিক বিউটি দেখলে মানে হয়ে যাবার উপক্রম, এত সুন্দর বিউটি। পেছনে পাহাড় গেল একদম একের পরে একে স্টেজ ওয়াইজ, দারুণ সুন্দর লাগছে, বলে বোঝানো যাবে না, জাস্ট দেখুন। কি কেমন লাগলো এই রাস্তাটা আসা? গুলমার্গ আমরা পৌঁছে গেছি, তো অপূর্ব সুন্দর, আর কিছু বলে বোঝা যাবে না। হেভেন অন আর্থ যা বলে, সত্যি সুন্দর। তো আমরা এই জায়গাটায় চলে এলাম। এখান থেকে আপনার ঘোড়া বুক করা যায়, আপনি বুটসও নিয়ে নিতে পারেন, কারণ উপর দিকে বরফ থাকবে। সবই ভাড়ায় পাওয়া যায়, জ্যাকেট, বুট, আপনার ঘোড়া তো অবশ্যই পাওয়া যাবে। তো আমরা 3টে ঘোড়া নিয়ে নিলাম। ওরা ওই চার্জ করে পার ঘোড়া হিসেবে, ঘন্টা হিসেবে। মোটামুটি আমরা এখানে 10টা 10:30 নাগাদ পৌঁছে গেছিলাম, প্রায় বিকেল অবধি, 4টে-5টা অবধি আমরা ঘোড়ার পিঠেই চাপবো, মানে পুরো এন্টায়ার ডে। খরচা কিন্তু ভালোই হবে, প্রায় 20-25 মতন লেগে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি প্রথম দিকে বলবে না, তারপরে আপনার বলবে যদি ঘোড়ার সঙ্গে এই ছেলে আর এই পাপিয়ার জন্যেও ওদের আলাদা ঘোড়া ছিল, তো ওদেরও আবার একটা হেল্পার যদি থাকে, মানে ইউজুয়ালি একজন হেল্পার থাকে, আরও এক্সট্রা হেল্পার থাকলে বলবে আরও 1000 টাকা। তারপরে বলবে গাইড ম্যান্ডেটারি, গাইডের জন্য একটা আলাদা চার্জেস। তো এই করে করে মোটামুটি আমাদের প্রায় 24 মতন লেগে গেছিলো। অনেকেই বললো অনেক বেশি চার্জ করেছে, আবার অনেকে বললো ঠিকই আছে, মানে বোঝাটা একটু মুশকিল। কিন্তু আমরা সেই ধরুন এই 10:30 11টাই ধরুন, 11টা থেকে একদম বিকেল 4টে অবধি কিন্তু আমরা ঘোড়ার পিঠেই চেপেছিলাম। তো দেখাবো কোথায় কোথায় গিয়েছি, কি করলাম, সেটা এই ভিডিওটায় হয়তো পুরোটা হবে না, পরের আরেকটা ভিডিওই থাকবে এটার পরে। তো দেখুন আমরা কেমন করে এনজয় করলাম। তো সিনিক বিউটি কিন্তু অসাধারণ। लगे तो गाना गाओ, भूख लगे तो खाना खाओ। कर सुकात बोल Başa, bakı. Vallahi तो भाई सही जिसमें वो परफ्यूम बनता है ना, लेवेंडर। पूरा जगह का भी याद नाम लेवेंडर।
আপনার এই যে এই হোটেলটা বলছিল খুব সুন্দর, হোটেল হিল টপ, মানে বেশ রেটসও ভালো এখানে, মানে এখানে রাত্রিরে থাকলে ভালোই রেটস। এই লেফট হ্যান্ড সাইডে বলছে এটা একটা স্কিং করার অপশন, এখানটায় ওই শীতকালে পুরো বরফ জমে যায়, ওরা স্কিং এর জন্য এটা প্রিপেয়ার করে দেয়। গন্ডোলা চাপা হলো না, চলুন আমরা উপরে উঠি। এই ফেজ 1 যাবো, তারপরে ওখানে কিছু ব্রেকফাস্ট করে তারপরে আবার ফেজ 2 এর দিকে এগিয়ে যাবো। যে আমরা একটা জায়গায় এসে গেছি, মনে হচ্ছে ফেজ 1ই এইটা, মানে একদম গন্ডোলার স্টেশনটার পাশে না, একটু দূরে, কিন্তু হাইট অনুযায়ী ফেজ 1 এর মতন জায়গায় চলে এসেছে। এখানটা মোটামুটি সবাই দাঁড়ায় ঘোরা করে এলে, তো আমরাও নিয়ে নিলাম এটা ফ্রাইড রাইস আর একটা সস মতন এখানে লোকালি প্রিপেয়ার্ড, বেশ ভালোই খেলাম। তো এখানে ফুড টুড একটু কস্টলি, সেটাই স্বাভাবিক। তো আমরা এবার এগিয়ে চললাম ফেজ 2 দিকে। দারুণ লাগছে, মানে এটা তো একটা জঙ্গল মতন। আমি পার্সোনালি ট্রেকিং করি, পাপিয়া বা ইয়াস তো কখনো যাইনি ট্রেকিংয়ে। তো ট্রেকিং গেলে এইগুলো পায়ে হেঁটেই আমরা করি জেনারেলি। তো যা দেখছি এখানে ঘোড়ায়, মানে ট্রেকিং রুটটা ঘোড়ায় করা হচ্ছে, কিন্তু ঘোড়ায় করাটা মানে ওই বিকেল পর্যন্ত যেতে যেতে কোমরে ব্যথা হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। যাই হোক, যখন করেই নিয়েছি চলুন। আর আমি ট্রেক করে যেতে পারবো, কিন্তু পাপিয়ার ইয়াসের তো পক্ষে সম্ভব নয়। আর দ্বিতীয়ত আমাদের সময়ও হাতে কম, এটা ডে ট্রিপ, তো আজকেই গিয়ে উপরে উঠে আবার নিচে নেমে আসতে হবে, তাই জন্যে রেস্ট নেবার সময় নেই, তাই জন্যেই। তো বেশ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা উঠলাম পাহাড়ের ওপরে। আর বিউটি তো উপরে ওঠার পরে তো মানে সিনিক বিউটি একদম পাল্টে যাবে। দেখুন, আপনারা উপভোগ করুন, আরও কিছু বলছি না, মানে নেচার অ্যাট ইটস বেস্ট। প্রায় উপরে চলে এসেছি, মানে ওই ফেজ 2 এর কাজটায়। তো এখান থেকে একটা সুন্দর ভিউ আসছে। আমি ঘোড়ায় নিয়ে ভিডিওগ্রাফি করছি বলে খুব নড়ছে, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, উপরে পৌঁছে যাই, তারপরে আরো ভালো করে দেখাবো।
তো এইটা থাকলো পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন প্লিজ, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।